আমাদের মধ্যে অনেক নামাজি আছে এখনো পর্যন্ত ঠিকমতো পাগুলোকে সোজা করতে পারে না। কিভাবে হাত বাঁধতে হয়, কতটুকু উঠাতে হয়, রুকুতে গেলে কোন দিকে তাকাতে হয়, সাজদায় গেলে আপনার দৃষ্টিশক্তিকে কোন দিকে রাখতে হবে, কিভাবে শেষ বৈঠক করতে হবে, কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সাজদা দিতে হবে, এগুলো সে এখনো জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো সেভাবেই সালাত আদায় করো। প্রিয় ভাইরা, আজ আমাদের নামাজ আমাদেরকে অন্যায় থেকে ফেরাচ্ছে না কেন? তো এইরকম করলে তো সালাত হবে না, কারণ সালাতে আপনার সাথে কথা বলছেন কে? কথাটা কি বানিয়ে বললাম নাকি? সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। যখনই আমার আলী নামাজের মধ্যে দাঁড়াবে, আল্লাহর সাথে কথা বলা এত মশগুল হয়ে যায়, তখন দুনিয়ার কোনো চিন্তা থাকে না। তখন তোমরা তার পা থেকে তীরটা বের করে নেবা। কিছুক্ষণ পর যখন আজান হয়ে গেল, সাইয়েদনা শেখ খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি এবার নামাজে দাঁড়ালেন। এবার অন্যান্য সাহাবীরা তীরটা খোলার জন্য টান মারলেন। যেই তীরটা নামাজে দাঁড়াবার আগে হাত দিলেই ব্যথার যন্ত্রণায় চিৎকার করে উঠতেন, একই তীর অন্যান্য সাহাবীরা টেনে সজুরে বের করলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য শব্দ পর্যন্ত বলেন না। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কার গোলাম? আমরা গোলাম জাত, গোলামের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের সর্বোৎকৃষ্ট নমুনা একটি ইবাদতের মধ্যে পাওয়া যায়। সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। সালাত। দেখেন আল্লাহর বান্দারা নামাজে আসলে গোলামের নমুনাটা কেমনে পেশ করে। কোটিপতি, কোটি কোটি টাকা আছে, কাউন্সিলর, মেয়র, এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক আর প্রধানমন্ত্রী হোক, নামাজে আসার পরে মাথাটা নত করে দিয়ে হাতটা কান পর্যন্ত উঠিয়ে একেবারে আসামির মতো, গোলামের মতো স্যালেন্ডার করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে নামাজের মতো উৎকৃষ্ট গোলামের নমুনা, এটা অন্য কোনো ইবাদতে পাওয়া যায়? এটা অন্য কোনো ইবাদতের মধ্যে পাওয়া যায় না। ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত। ঈমানের পরেই হচ্ছে যার স্থান। সর্বাবস্থায় আল্লাহর স্মরণকে বান্দার অন্তঃকরণে জাগ্রত রাখার জন্য আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, সার্ভেন্ট ক্যান অ্যাচিভ দ্য প্রক্সিমিটি অফ আল্লাহ বাই সালাত। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি চলে যেতে পারে। সুবহানাল্লাহ। এজন্য নামাজের মধ্যে সাজদায় গেলে আপনার অন্তরে যেন এই ফিলিংস থাকে যে আমি এখন নাক আর কপাল দিয়ে শুধু এই টাইলসের উপরে, জমিনের উপরে সাজদা দিচ্ছি না, বরং আমি আমার মালিকের কুদরতি চরণে আমার মাথা রেখে সাজদা দিচ্ছি। সুবহানাল্লাহ। এই ফিলিংস আপনার ভেতরে আসতে হবে। একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, বান্দা কখন আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহর কোন গোলাম যখন নামাজের মধ্যে সাজদায় যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ আর ওই নামাজির মাঝখানে কোনো পর্দা থাকে না, একেবারে নিকটবর্তী হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার সালাত হচ্ছে এমন একটি ইবাদত, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যারা 5 ওয়াক্ত সালাতকে যথাযথভাবে আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই সকল মানুষগুলোকে, ওই মুসল্লিদেরকে, ওই বান্দাদেরকে সকল অন্যায়, অশ্লীল আর মন্দ কাজ থেকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন,
أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আপনার কাছে ওহী হিসাবে যা নাজিল হয়েছে আপনি তা তেলাওয়াত করুন আর আপনি সালাত আদায় করুন, কারণ নিশ্চয়ই নিঃসন্দেহে সালাত মানুষকে সকল অশ্লীল আর মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সালাত মানুষকে অন্যায়, অশ্লীল আর মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এই আয়াতের বিপরীত চিত্র আমাদের মুসলিম সমাজে কম না বেশি? আল্লাহ তাআলা কোরআনে বললেন যে নামাজিকে তার নামাজ অশ্লীল আর মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে, কিন্তু দেখা যায় নামাজি আগের কাতারে বসেছে, এই লোকটা সুদ খাওয়ার বেলায় একেবারে সামনের কাতারে থাকে। তাহলে এই আয়াতের সাথে ওই নামাজির জীবন চরিত বা জীবনের চরিত্রের সাথে তার মিল আছে? কোনো মিল নেই। নামাজও পড়ে মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, ধোঁকাবাজ, প্রতারক, এই ধরনের নামাজি মনে হয় আমাদের দেশে কম, তাই না? নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, ব্যবসায়ী হলে পরে ওজনে কম দেয়, খাদ্য গুদামজাত করে রেখে দেয়, দাম কয়েকদিন পর পর বাড়ে না। আলুর দাম কখনো এত হয়েছে সেটা আমি আর কখনো শুনি নাই। আপনারা শুনেছেন কখনো? নামাজও পড়ে চুরিও করে, ডাকাতি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে। তাহলে কই, এই লোকটা তো নামাজও পড়ে অন্যায় করে, তাহলে নামাজ কিভাবে থাকে অন্যায় থেকে ফেরালো? অন্যায় থেকে তো লোকটা ফিরলো না। এখন এটা কি নামাজের দোষ না নামাজির দোষ? নামাজে দোষ আছে, শুধু নামাজির দোষ না, নামাজে কি দোষ, সেটাই আজকে আমরা আজকের জুমার আলোচনায় ফাইন্ড আউট করবো ইনশাআল্লাহ। আমাদের নামাজ আমাদেরকে অন্যায় থেকে ফেরাতে কেন ব্যর্থ হচ্ছে, এর কারণগুলো কি কারণ? এই কারণগুলো আজকে সরাসরি কোরআন থেকে, হাদিস থেকে আমরা ফাইন্ড আউট করবো ইনশাআল্লাহ। তাহলে আলোচনার শিরোনাম কি? আলোচনার শিরোনাম হচ্ছে নামাজির নামাজ কেন তাকে অন্যায় থেকে ফেরায় না, কেন বিরত রাখতে পারে না? আমি আমার ক্ষুদ্র গবেষণায় এর কারণ খুঁজে পেয়েছি 4টি। কয়টা কারণ? এগুলো মুখস্থ করতে হবে আজকে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে মিস্টেক ইন আওয়ার সালাত। আমাদের নামাজের ভেতরে অনেক মিস্টেক আছে, অনেক ভুল আছে। আমাদের নামাজ ভুলে ভরা। এই জন্য নামাজ আমাদেরকে অন্যায় থেকে ফেরাতে পারছে না, কারণ আমি নিজে তো এখনো নামাজকেই ঠিক করতে পারছি না। আমাদের মধ্যে অনেক নামাজি আছে এখনো পর্যন্ত ঠিকমতো পাগুলোকে সোজা করতে পারে না। কিভাবে হাত বাঁধতে হয়, কতটুকু উঠাতে হয়, রুকুতে গেলে কোন দিকে তাকাতে হয়, সাজদায় গেলে আপনার দৃষ্টিশক্তিকে কোন দিকে রাখতে হবে, কিভাবে শেষ বৈঠক করতে হবে, কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সাজদা দিতে হবে, এগুলো সে এখনো জানে না। তো যেই মুসল্লি এখনো ভালো করে নামাজের তারতিবগুলোই জানে না, ওই মুসল্লিকে এরকম নামাজ অন্যায় থেকে ফেরাবে কেমনে? তার তো নামাজই হচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বললেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানাতান মা তুকবালু লাহু সালাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক লোক 60 বছর নামাজ আদায় করলো, কিন্তু তার কোনো নামাজ আল্লাহ কবুল করলেন না। সুজা কথা এটা? 1 ওয়াক্তও না, 2 ওয়াক্তও না, 60 ওয়াক্তও না। আমি বলেছি 60 বছর। কত বছর? 60 বছর লোকটা সালাত আদায় করেছে, 1 ওয়াক্তের সালাত আল্লাহ তার কবুল। এখন সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন,
কেন লোকটার সালাত কবুল হলো না? বিশ্বনবী তখন বললেন লোকটার ভেতরে সমস্যা ছিল। লাআল্লাহু ইউতিম্মুর রুকু ওয়া লা ইউতিম্মুস সুজুদ ওয়া ইউতিম্মুস সুজুদ ওয়া লা ইউতিম্মুর রুকু। লোকটা যখন সালাত আদায় করত দেখা যেত ঠিকঠাক মতো রুকু করলে ঠিকঠাক মতো সাজদা দিত না, আবার ঠিকঠাক মতো সাজদা দিলে ঠিকঠাক মতো রুকু করত না। অর্থাৎ তার নামাজে ভুল দিয়ে পরিপূর্ণ ছিল, তার নামাজটা ভুলে পরিপূর্ণ ছিল, নামাজ ঠিকঠাক মতো সে আদায় করতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এক লোক মসজিদে নববীতে ঢুকলো, ঢোকার পরে সে সালাত আদায় করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত দেখলেন। লোকটা সালাত শেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজটা আবার পড়ো, তোমার নামাজ হয় না। লোকটা আবার পড়লো, আবার নামাজ পড়লো, আবার নামাজ আদায় করলো। নামাজ শেষ করে দ্বিতীয়বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। বিশ্বনবী বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও আবার নামাজ আদায় করো, তোমার নামাজ হয় না। লোকটা তৃতীয়বার আবার সালাত আদায় করলো। বিশ্বনবীর কাছে ফিরে আসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ আদায় করো, কারণ তোমার নামাজটা এখনো হয়নি। তিনবার এই কথা বলার পর লোকটা তখন বলল, ওগো আল্লাহর নবী, এর চাইতে উত্তম কায়দায় উত্তম পদ্ধতিতে নামাজ আদায়ের সিস্টেম তো আমার জানা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি এইভাবে করে তাকবীরে হাত ওঠাও, এরপরে তুমি তোমার পছন্দ মতো আয়াত তেলাওয়াত করো, সুন্দর করে রুকু করো, সাজদা করো, তাদিলে আরকান ঠিকমতো আদায় করো, শেষ বৈঠকটা ঠিকমতো করো। নামাজের পুরো সিস্টেমটা বিশ্বনবী তাকে আদর করে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ভুল করে নামাজ আদায় করেন, যত নামাজ আদায় করেন না কেন, নামাজে ভুল থাকলে এই নামাজ কি কবুল হবে? অ্যাকসেপ্ট হবে? তাহলে সারা জীবন নামাজ আদায় করে কপালে দাগ ফালাইয়া কোনো লাভ আছে? নামাজের পদ্ধতি না শিখে সারা জীবন নামাজ পড়ে কপালে একদম দাগ ফালাইয়া দিয়ে কোনো লাভ আছে? মুসল্লি, এমন মুসল্লি বললাম, ভাই একটু নামাজ শেখান, কয় না আমি সব পারি। এমন পারা পারে, যখন নামাজ আদায় করে, আমি গতকাল এক জায়গায় নামাজ আদায় করছি একটা মসজিদে, দেখলাম পাশে এক মুসল্লি, ওনাকে আর পাই নাই, পাইলে আমি বলতাম, আমি পাইলে এরকম মানুষকে সংশোধন করে দিই। রুকু সাজদা এমন ভাবে করেছে, মনে হলো যেন লোকটা আসলে মসজিদে নাই, সে এখন কোনো জিমনেশিয়ামে এসে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছে। কিছু নামাজি এরকম আছে না? দেখলাম একেবারে টাইলস ফাটাই ফেলতেছে, এমন অবস্থা, ঠমস ঠমস করে রুকু সাজদা দেয়, মনে হচ্ছে তার বাস বা ট্রেন মিস হয়ে যাবে। এরকম নামাজ আদায় করলে নামাজ হবে? কেমনে আপনার নামাজ আপনাকে অন্যায় থেকে ফেরাবে ভাই? আপনার নামাজই তো আদায় আচ্ছা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার ইয়ামেনে গেলেন। ইয়ামেনে যাওয়ার পর এক মসজিদে সালাত আদায় করার জন্য ঢুকলেন। দেখলেন একজন লোক সালাত আদায় করছে, সালাতের মধ্যে অনেক ভুল আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করলেন। লোকটা নামাজ শেষ করার পরে তিনি বললেন, তুমি যে আমার সামনে এখন সালাত আদায় করলা, এরকম করে কত বছর ধরে নামাজ পড়ো? লোকটা বলল, 40 বছর ধরে এরকম আমি নামাজ আদায় করছি। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি আমাকে চিনতে পেরেছো নাকি? লোকটা বলল, না, আমি তো আপনাকে কখনো দেখি নাই, আপনাকে আমি চিনি নাই। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমি হচ্ছি বিশ্বনবীর সাহাবী আবু হুযায়ফা, আমরা বিশ্বনবীর সরাসরি ছাত্র। বিশ্বনবী নিজে আমাদেরকে নামাজ শিখিয়েছেন। বিশ্বনবী মসজিদের নববীর মধ্যে ইমামতি করতেন, আর আমরা তার কাছ থেকে দেখে দেখে নামাজ শিখেছি, স্বচক্ষে দেখে দেখে আমরা বিশ্বনবীর কাছ থেকে নামাজ শিখেছি। তুমি যেভাবে আজকে নামাজ আদায় করেছো, এরকম যদি 40 বছর ধরে নামাজ আদায় করে থাকো, আল্লাহর কসম করে বলছি, নবীজির কায়দায় তোমার নামাজ হয় নাই, নবীজির তরিকায় তোমার নামাজ। এখন তো কত তরিকার নামাজ বের হয়েছে, এখন হিজবুত তাওহীদের তরিকারও একটা নামাজ দেখলাম। আপনারা ফেসবুক আর ইউটিউবে দেখেছেন? আল্লাহু আকবার। শুধু তো 100টা তা না, দেখলে মনে হয় আর্মি ট্রেনিং শুরু হয়েছে।
এই হিজবুত তাওহীদ নিয়ে আমাদেরকে এখন কথা বলতে হবে। হিজবুত তাওহীদ নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, কারণ এই হিজবুত তাওহীদ একটি বাতিল ফিরকা। এরা মুসলিমদের মধ্যে ফিতনা সৃষ্টি করে তারা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। এজন্য এই হিজবুত তাওহীদ এদেরকে দেশের যে জায়গায় পাবেন তাদেরকে ভালোভাবে বুঝাবেন যে ভাই এখনো ঠিক হয়ে যাও। না বুঝলে, অতিরঞ্জিত করলে তাদেরকে ওই যে ফ্রান্সের পণ্যের মতো একেবারে বয়কট করে ফেলতে হবে। ইমামও না, এমাম, তাই না? যেই লোকটা আমাদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী, তার নিজেরই তো চরিত্র ঠিক নাই। আপনি আসছে জামানার এমাম হয়ে, তারা কিন্তু ইমাম বলে না, বলে কি? এমাম, এমামুজ্জামান। নারীদেরকে নিয়ে খোলামেলা প্রোগ্রাম করে তারা বলে নারীদের পর্দা করার কোনো দরকার নাই। নাউযু বিল্লাহি মিন। যেই লোকটা বলে এরকম বোরকা পরার, নিকাব পরার দরকার নাই, এই লোকটার ভিতরে ইসলাম আছে? কথা বলেন, ইসলাম আছে? তাদের তরিকায় দেখবেন তারা নামাজও বানিয়েছে। আপনারা ফেসবুক, ইউটিউবে এগুলো হয়তো অনেকে দেখে, তাই না? নামাজ দেখলে মনে হয় বাপ রে বাপ, এটা তো আর্মির ট্রেনিং শুরু হয়ে গিয়েছে। এগুলো নামাজ না ফাইজলামি। তো আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা তো বিশ্বনবীর ছাত্র, আমরা তার কাছ থেকে সরাসরি নামাজ শিখেছি। তুমি আজ যেভাবে নামাজ আদায় করলে, এটা তো নবীজির তরিকার নামাজ নয়, নবীজির কায়দার নামাজ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো সেভাবেই সালাত আদায় করো। প্রিয় ভাইরা, আজ আমাদের নামাজ আমাদেরকে অন্যায় থেকে ফেরাচ্ছে না কেন? কারণ আমাদের নামাজই তো হচ্ছে না। আর যেই নামাজের নামাজ তাকে অন্যায় থেকে ফেরায় না, ওই নামাজ আসলে নামাজই না। ওই নামাজ আসলে নামাজই। নামাজ আমাদেরকে অন্যায় থেকে ফেরায় না কেন? এর এক নাম্বার কারণ আপনাদেরকে কি বললাম? নামাজের ভেতরে ভুল থাকা। নামাজের ভেতরে কি থাকা? ভুল থাকা। প্রিয় ভাইয়েরা, আপনাদের অনেকের মধ্যে নামাজের সমস্যা থাকতে পারে, তাই বলে লজ্জা থাকা যাবে না, শরম থাকা যাবে না। আপনার আশেপাশে যে আলেম আছেন তার কাছ থেকে আপনি গিয়ে সালাতটা শিখেন। এখন তো বাজারে অনেক সুন্দর সুন্দর বইও পাওয়া যায়। আপনারা এত, এই যে যুবক ভাইয়েরা কত দামি দামি পারফিউম পর্যন্ত তারা ব্যবহার করে, একটু 200-100 টাকার বই কিনেন না? আমি 2-1টা বইয়ের নাম সাজেস্ট করব, কিনবেন তো আপনারা? আপনারা আন্দর কিল্লায় অনেকে গেলে অনেকগুলো লাইব্রেরি আছে, হ্যাঁ, বেশ কিছু লাইব্রেরি আছে। লাইব্রেরিগুলোতে খোঁজ করলে আপনারা পাবেন। ইমাম নাসিরউদ্দিন আলবানীর একটি কিতাব রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটা আপনারা পড়তে পারেন। তিনি অত্যন্ত চমৎকার করে সালাত আদায়ের তরিকাগুলো, পদ্ধতিগুলো তার বইয়ের ভেতরে তুলে ধরেছে। বইটার নাম মনে আছে তো আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটা বাসায় রাখবেন, নিজে পড়বেন, ঘরের সবাইকে পড়াবেন। বইটা যখন নিজে পড়বেন তখন আপনার ভুলগুলো ফাইন্ড আউট হবে। আরে আমার তো এই জায়গায় সমস্যা আছে, ওই জায়গায় সমস্যা আছে। নিজের ভুলগুলো নিজেই তখন শুধরাতে পারবে। কি আর বলবো, দুঃখের কথা, মাঝে মাঝে বিভিন্ন মসজিদে আমরা পুরো দেশ সফর করার কারণে দেখি, মাঝে মাঝে কিছু কিছু মসজিদে দেখেছি এমনও ইমাম সাহেবেরা নামাজের তরিকা ঠিক নাই। মুসল্লির তরিকা কি আর ঠিক হবে? আমি গত কয়েক সপ্তাহ আগে এক মসজিদে মাগরিবের নামাজ আদায় করে নিজে আরেকবার আদায় করেছি। কারণ লাহনে জালি, তেলাওয়াতের ভেতরে ভুল, ভুল আর ভুল। এরকম ভুল তেলাওয়াত দিয়ে কি নামাজ হবে? ইমাম সাহেবের নামাজের তরিকাই তো ভুল, মুসল্লি আর শিখবে কি? এজন্য সম্মানিত ভাইয়েরা, আমাদের সবাইকে নামাজের পদ্ধতি শিখতে হবে। রাজি আছেন তো সবাই? তাহলে আজকের জুমায় কি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সবার করে নামাজের একটা বই রাখবো? কারা কারা রাজি? একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। তাহলে নামাজির নামাজ থাকে অন্যায় থেকে, নামাজিকে অন্যায় থেকে না ফেরানোর এক নাম্বার কারণ কি? নামাজের মধ্যে কি থাকা? নাম্বার 2। 2 নাম্বার হচ্ছে অ্যাবসেন্স অফ হিউম্যানিটি ইন প্রেয়ার্স। নামাজের মধ্যে মনোযোগের অভাব, যেটাকে আরবিতে বলা হয় আল খুশু। নামাজের মধ্যে খুশুয়ের ল্যাকিংস থাকা, নামাজের মধ্যে খুশু না থাকা। প্রত্যেকটি কাজে সফলতার জন্য মৌলিক শর্ত হচ্ছে একনিষ্ঠতা
এবং একাগ্রতা। আর সালাতের ক্ষেত্রে এই বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইবাদতের প্রকৃত স্বাদ আস্বাদনের জন্য একনিষ্ঠতার কোনো বিকল্প নেই। দুঃখজনক হলেও সত্য, বর্তমান ব্যস্ত যান্ত্রিক সভ্যতার এই যুগে একাগ্র চিত্তে সালাত আদায়কারী লোক খুঁজে পাওয়া বড় দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর আপনি যদি সালাত আদায় করেন, আপনার সালাতের মধ্যে যদি খুশু না থাকে, একাগ্রতা একনিষ্ঠতা না থাকে, তাহলে ওই সালাত শারীরিক ব্যায়াম ছাড়া আর অন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। এজন্য নামাজের ভেতরে খুশু থাকার দরকার আছে না নাই? খুশু শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে বিনীত হওয়া, বিনম্র হওয়া, ভীত হওয়া, কারো সামনে ঝুঁকে পড়া, অবনত হয়ে যাওয়া। খুশু এটি দুটি অবস্থার সাথে সম্পর্কিত। একটা হচ্ছে বাহ্যিক বা দেহের খুশু, আরেকটি হচ্ছে দিল বা অন্তরের খুশু। আপনার দিল বা অন্তরের খুশুটাই হচ্ছে আসল, কারণ অন্তরে ভয় থাকলে বাহ্যিকভাবে সেটার প্রকাশ পায়। অফিসের বসকে ঠিকঠাক মতোই ভয় করে, এই জন্য দেখা যায় অফিসের বসের সামনে দাঁড়ানোর সময় অঙ্গভঙ্গিটাও একটু বিনয়ী থাকে, তাই না? অন্তরে ভয় থাকলে বাহ্যিকভাবে সেটা প্রকাশ পায়, আর দিলের মধ্যে যদি ভয় না থাকে তাহলে বাহ্যিকভাবে সেটা প্রকাশ পায় না। এই জন্য দিলের খুশুটাই হচ্ছে আসল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন এক লোক সালাত আদায় করছে, সালাত আদায়রত অবস্থায় তার দাড়ি নিয়ে এসে খেলাধুলা করছে। আমাদের মধ্যে কিছু মুসল্লি এসে দেখবেন নামাজের দাঁড়ানোর পরে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে বললেন, লাউ খাশা কলবহু লা খাশিআত জাওয়ারিহাহু। এই লোকটার কলবের মধ্যে, তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতে পারতো না। আমার ভাইয়েরা, ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আজ যেন সেই ভবিষ্যৎবাণীর বাস্তব নমুনা আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি। সেই ভবিষ্যৎবাণীটিকে বলবো আপনাদেরকে। দেখেন, তাবরানীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু শাইইন ইউরফাউ মিন হাযিহিল উম্মতি আল খুশুউ হাত্তা লা তারা ফিহা খাশিআ। ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি কঠিন জামানা চলে আসবে, মসজিদগুলোতে ঢুকলে প্রচুর মুসল্লি পাওয়া যাবে ঠিকই, কিন্তু খুশুয়ের সাথে একনিষ্ঠতা আর একাগ্রচিত্তে সালাত আদায়কারী খুঁজে পাওয়া বড় দুষ্কর ব্যাপার হয়ে যাবে। অনেক মুসল্লি পাওয়া যাবে, নামাজের খুশুয়ের বিষয়টি আখেরে জামানায় উঠে যাবে, আখেরে জামানায় খুশুও থাকবে না, কিন্তু নামাজই থাকবে। প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে, ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু। খুশুবিহীন সালাতের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আপনার নামাজের মধ্যে যদি একাগ্রতা না থাকে, একনিষ্ঠতা না থাকে, ওই নামাজের কোনো দাম আল্লাহর কাছে। আমাদের নামাজে খুশু আসে না কেন? নামাজে একনিষ্ঠতা আসে না কেন? একাগ্রতা আসে না কেন? আমাদের নামাজের মধ্যে মনোযোগ, কনসেন্ট্রেশন, একাগ্রতা, একনিষ্ঠতা না আসার মূল কারণ হচ্ছে দুইটা। মূল কারণ কয়টা? দুইটা। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে নামাজে আমরা কি পড়ি কিছুই বুঝি না। নামাজে যা পড়ি সব কিছু বুঝেন কে কে? দেখি তো একেবারে খালেস ভাবে হাত তুলবেন। নামাজে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমার কথা কতটা বাস্তবিক প্রমাণ দিচ্ছে। আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, বুঝানোর চেষ্টা করছি যে নামাজ কেন আপনাকে আমাকে অন্যায় থেকে ফেরাচ্ছে না, এই কারণগুলো বের করছি তো আজকে। বলেন তো, নামাজে আল্লাহু আকবার থেকে সালাম ফেরানো পর্যন্ত নামাজের ভেতরে যা পড়েন আপনি বুঝেন সবকিছু কে কে? একটু হাত তুলেন। কয়েকটা হাত উঠেছে, মাশাআল্লাহ। যেভাবে হাত উঠেছে, মানে যারা হাত তুলেছেন এদের সংখ্যা হতে পারে জিরো তো হবে না, মাইনাস হবে, একেবারে মাইনাসে চলে যাবে, তাই না? তার মানে কি বুঝলেন আপনারা? আমাদের নামাজে খুশু আসে না কেন? এর প্রথম কারণ কি? নামাজ আমরা লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। বলেন, নামাজ আমরা কি করি না? আর দুই নম্বর কারণ কি? নামাজ বুঝি না বলেই নামাজের মধ্যে কনসেন্ট্রেশন থাকে না। আরে নামাজ আদায়ের পরে কেউ কেউ আছে বুতাব লাগায়, কলার ঠিক করে। আবার কেউ কেউ তো আছে, আরব দেশে আমি দেখেছি নামাজে দাঁড়িয়েছে, ফোন আসছে, পকেট থেকে ফোন বের করে বলে আনাফিস সালাহ বাদা সালাহ ইনশাআল্লাহ।
এটা কি খুশু হইল? সিলেটে একবার এক মসজিদে ফরজ নামাজ চলছে জামাতের সাথে। তা আমার এক রাকাত ছুটে গেছে যেতে যেতে। তা আমি গিয়ে এক মুসল্লির পাশে দাঁড়ালাম। তার পাশে দাঁড়ানোর পর মুসল্লি আমার দিকে এরকম তাকায়। আমিও বুঝলাম এই লোকটা আসলে নামাজ জানে না। আমি তার মাথায় ভাবে ধরলাম, ধরে বললাম এই দিকে না ওই দিকে তাকাও, কারণ আমি তো তার অবস্থা বুঝতে পেরেছি। তো এটা কি খুশু হইল? কিছু মুসল্লি আছে নামাজে দাঁড়ানোর পর নতুন কোন মসজিদে গেলে একটু সামনের সব দিকে তাকায়, কেউ কেউ আবার ফ্যান কয়টা আছে এসি কয়টা আছে ওগুলা গুনে। কথাগুলো কি ভুল বলছি? কেউ কেউ আছে আবার টাইমের দিকে তাকায়, দেখে হায় হায় কি অবস্থা, ইমাম সাহেব তো আজকের নামাজ বেশি লম্বা করে ফেলতেছে। পেছন থেকে সিগন্যাল আসে। এটা হাজী ক্যাম্প মসজিদে নাই, আছে মানে আমি নিজেই তো কয়েক জুমা এখানে ইমামতি করেছি, আমি কি জানি না মনে করেছেন? দেখা যায় তাশাহুদে কয়েকজন আমাকে সিগন্যাল দেয়, আমি কিন্তু বুঝি এটা, এতদিন বলি নাই, ভাবলাম একেবারে সময় মতো কথাগুলো বলবো। এখন সে বলে হুজুর আমার কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী সালাম তো সব শেষ। আপনিও শেষ করেন। তা কাশি দেয় না? সতর্ক করে। যদি অনিচ্ছাকৃত ভাবে আসে সেটা ভিন্ন কথা, কিন্তু যেভাবে তালে তালে কাশি শুরু হয় একজনের পর আর একজন, এটা কিন্তু রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল না। আমাদের শেষ, আপনিও তাড়াতাড়ি শেষ করে ফেলেন। প্রিয় ভাইয়েরা, এই যে ইমাম সাহেবকে সতর্ক করার জন্য আপনি যদি এরকম রেড সিগন্যাল মার্কা কাশি দেন, আপনার নামাজ কিন্তু ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে আজকে থেকে মনে হয় কমবে, তাই না? কমবে তো? বলেন ইনশাআল্লাহ। এখন দেখেন, আমি তো নামাজ বুঝি না, নামাজের মধ্যে কি বলি আমরা কিছুই বুঝি না, নামাজে খুশুও নাই, এদিক ওদিক তাকায়, এদিক ওদিক তাকায়। কেউ কেউ তো আছে আবার রুকুতে গিয়ে সাজদায় গিয়ে দেখে, দেখি তো পেছনের কাতার তো ফিল আপ হইল কিনা, সাজদা যাওয়ার পর পেছনের দিকে তাকায়। এটা কি নামাজের খুশু হইল নাকি খুশু এর পরিপন্থী হয়ে গেল? পরিপন্থী হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, এইরকম খুশুবিহীন সালাতের কোন দাম আল্লাহর কাছে নেই, কোন দাম আল্লাহর কাছে নেই। কোরআনে কারীমের 23 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। ওই সূরার সফলতা আল্লাহ তুলে ধরেছেন, আর তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শুরুই করেছেন নামাজের খুশুউ দিয়ে। ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফলকাম হয়েছে তারা, নামাজে বিনয় অবলম্বন করেছে যারা। আপনার নামাজে বিনয় নাই, খুশুউ নাই, একনিষ্ঠতা নাই, একাগ্রতা নেই, এইরকম সালাতের কোনো ভ্যালু আল্লাহর কাছে। আর নামাজে খুশুউ না আসার কারণ কয়টা বললাম? খাই বলতেছেন নাকি? জীবন বদলানোর মতো কিছু কথা এখন বলবো ইনশাআল্লাহ। তো নামাজে খুশুউ নাই, এক নাম্বার কারণ নামাজ আমরা বুঝি না, আর দুই নাম্বার কারণ এই জন্যই মনোযোগ থাকে না। নামাজ তো আমরা বুঝি না, যদি বুঝতাম তাহলে মনোযোগ তো অন্যদিকে যেত না। প্রিয় ভাইয়েরা, নামাজে আল্লাহ তাআলা নামাজের সাথে সরাসরি কথা বলেন। তো সুবহানাল্লাহ করতে ইচ্ছা হইল না? সমগ্র বিশ্বজাহানের রব যিনি সালাতে আপনার সাথে কথা বলেন, আর আপনি সিগন্যাল মারেন মিয়া, আপনি ফ্যান গুনেন, এসি গুনেন, হ্যাঁ, মসজিদের আশপাশে একটু দেখেন কয়টা লাইট আছে। মাশাআল্লাহ, আপনাদের এখানে কিন্তু অনেক লাইটও আছে, দেখেন আবার অনেকে তাকায়ও। তো এইরকম করলে তো সালাত হবে না, কারণ সালাতে আপনার সাথে কথা বলছেন কে? কথাটা কি বানিয়ে বললাম নাকি? সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। এটি আমার বানানো কোনো কথা নয়, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন,
কাসসামতুস সালাতি বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আমি আল্লাহ পাক আমার আর আমার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি। ফানিসফুহা লি, নামাজের অর্ধেক হলো আমার জন্য, ওয়ানিসফুহা লি আবদি, আর নামাজের অর্ধেক হলো আমার বান্দার জন্য। নামাজে যখন আমার বান্দা দাঁড়ায়, আল্লাহ পাক বলেন আমি তার সাথে এত চমৎকার করে কথা বলি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন আমার বান্দা নামাজে দাঁড়িয়েই যখন আমার প্রশংসা করে, আমিও তখন আমার বান্দার কথার জবাব দিয়ে বলি হামিদানি আবদি, আমার গোলাম নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা শুরু করেছে। ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর হেতে মনে মনে চিন্তা করে কিরে দোকানের কোন দিকে লাভ লস হয়, ওই চিন্তা আছে না নাই? বেকুব, যখন বলা হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলছেন হামিদানি আবদি, আমার এই গোলামগুলো আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। অন্যদিকে মনোযোগ যায় কেমনে তোমার? এরপরে আমরা যখন 2 নম্বর আয়াতে বলি আর রহমানির রহিম, ওগো আল্লাহ আপনি হচ্ছেন রহমান, আপনি হচ্ছেন রহিম, আল্লাহ পাক সাথে সাথে জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন বয়ান করছে। 3 নম্বর আয়াত যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে যে ট্রাইব্যুনাল বসবে সেই ট্রাইব্যুনালের বিচারপতি কে? কি অন্য কেউ? আমরা বলি ওগো আল্লাহ বিচার দিবসের ট্রাইব্যুনালের মালিক হলেন আপনি। আল্লাহ পাক তখন বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনার গোলামি করি আর আপনার কাছে সাহায্য চাই। কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান নামাজে বলে শুধু আপনার কাছে সাহায্য চাই, আবার নামাজ থেকে বের হয়ে মাজারে শুয়ে থাকা মৃত লোকটার কাছে সাহায্য চাই। আহারে, আল্লাহ তাআলা শেখাচ্ছেন বান্দা সূরাতুল ফাতিহা যদি বুঝতেন। আমি ফজমিয়া মসজিদে নামাজের 28টি শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম, এই আলোচনাটা ইউটিউবে আছে, আপনারা শুনবেন। সেখানে সূরাতুল ফাতিহার গুরুত্বপূর্ণ প্রায় 8-10টি শিক্ষা আমি তুলে ধরেছি। আপনি সূরা ফাতিহা শিখলেই তো আপনার জীবনে আর শিরক থাকার কথা না। প্রত্যেকদিন নামাজে বলছে আল্লাহ সাহায্যের দরকার হলে চাইবো কার কাছে? ওই বেকুব নামাজি আবার সন্তান হয় না, কই হুজুর একটা তাবিজ দেন, সন্তান তো হয় না। তো সন্তান না হলে তোমার বউয়ের বাচ্চাকে ইমাম সাহেব তাবিজ দিয়া জোর করে হবে নাকি? সন্তান চাইতে হবে কার কাছে? আবার মাজারে যায়, সুতা টানায় দেয়, এইটা দেয় সেইটা দেয়, এরকম আছে না নাই? মাজারের উপরে মশারি টানায় দেয়, মনে হয় যেন মাজারে শুয়ে থাকা লোকটাকে মশায় কামড়ায়। তার মা বাপকে মশারি কিনে দেয় না, মা বাবাকে মশায় কামড়ায়, মা বাবাকে মশারি কিনে দেয় না, মাজারে শুয়ে থাকা তার ওই বাবার মাজারের উপরে মশারি টানায়। আসলে মা বাবার কোনো খোঁজ খবরই রাখে না। পৃথিবীতে মা বাবার চাইতে বড় পীর আপনার জন্য আর কেউ হতে পারে না। মা বাবার পায়ের কাছে পড়ে থাকেন, মা বাবার খেদমত করেন। যেই মানুষ মা বাবার যত বেশি খেদমত করবে আল্লাহ তাআলা ওই লোকটাকে, ওই সন্তানের মর্যাদা দুনিয়ায় তত বেশি বাড়িয়ে দেবেন। মা বাবার জন্য পয়সা খরচ না, পয়সা খরচ করে না, মা অসুস্থ বাবা অসুস্থ চিন্তা করে এই বুড়ার জন্য বুড়ির জন্য টাকা খরচ করলেই তো লস। আরে বেকুব, আপনি বুঝলেন না? মা বাবার জন্য পয়সা ঢাললেই, যত পয়সা ঢালবেন, যত টাকা খরচ করবেন, এটাকে 10 গুণ, 100 গুণ, 1000 গুণ, কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। আপনি করেন নাই, করে দেখেন না, আপনি করে দেখেন আপনি কি হয়, করে দেখেন আপনি কি হয়। পৃথিবীতে মা বাবার মতো শ্রেষ্ঠ নিয়ামত আর হতে পারে? কোথায় কোন বাবার কাছে যাও? বিশ্বনবীর সাহাবী এসে বললেন ওগো আল্লাহর নবী, কি কিসসা শোনাচ্ছে নাকি? মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, সবচাইতে ভালো আচরণ আমি কার সাথে করব? সবচাইতে সুন্দর আচরণ কার সাথে করব? সবচাইতে বেশি খেদমত করব কার? বিশ্বনবী মনে হয় জবাব দিয়েছেন তুমি যার কাছে মুরিদ হইছো তার। কি কথা কন না কেন? কি জবাব দিলেন ভালো করে শুনেন। বুখারীর বর্ণনা,
বিশ্বনবী বললেন, আমার সাহাবী শোনো, সবচেয়ে বেশি খেদমত করবা উম্মুক, তোমার মা। এরপরে ওই সাহাবী বললেন সুম্মা মান, তারপরে কার? এবার বিশ্বনবী বললেন উম্মুক, তোমার মা। সাহাবী বললেন সুম্মা মান, তারপরে কে? বিশ্বনবী বললেন উম্মুক, তারপরেও তোমার মা। সাহাবী বললেন চতুর্থ নাম্বার আপনি কার কথা বলবেন? বিশ্বনবী বললেন 4 নাম্বার আবুকা, তোমার বাবা। এরপরে সাহাবী বললেন এরপরে কাদেরকে সিরিয়ালি রাখবো? এই হাদিসটা কিন্তু এখানে শেষ না, আমাদের দেশে অনেক আলোচনা, এখানে এতটুকু হাদিসটা বলা হয়, এই হাদিসটা এখানে শেষ না। বিশ্বনবী বললেন সিরিয়ালি তারপর কারা আসবে? শোনো শোনো, সুম্মা আদনাকা ফাআদনাক, এরপরে তোমার আশেপাশে যারা আছে সবার সাথে ভালো আচরণ করো, ক্যাটাগরি ভিত্তিক ভালো আচরণ করো, ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার সাথেই ভালো আচরণ করবা। কিন্তু ভালো আচরণের ক্ষেত্রে একেবারে 1, 2, 3 আর 4 নাম্বারে যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে আপনার বাবা আর মা। এখন সিরিয়ালি 1, 2, 3, 4 যারা আছে এদেরকে আমরা সিরিয়ালের নিচে নামিয়ে ফেলছি। বাবা ডাক দিয়েছে, কইরে আমার বাপজান কোথায়? কি কর্কশ ভাষায় জবাব দেয়। তার বন্ধু ডাক দিয়েছে, কিরে সাইদুল, বাড়িতে আসুক নাকি? জি ভাই আছে। কপাল পোড়া। আল্লাহ তাআলা বললেন মা বাবার সাথে কেমন আচরণ করবা, এটা আছে না নাই কোরআনে? আল্লাহ কি বলছেন দেখেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সবচাইতে সম্মানের ভাষায়, সবচাইতে নম্র ভদ্র আর বিনয়ের ভাষাগুলো তোমার মা বাবার সামনে তুমি প্রদর্শন করো। সুবহানাল্লাহ। তো কোন বাবার কাছে যাও? কোন বাবার কাছে যাও? বাবা কম থাকা ভালো না বেশি থাকা ভালো? কম থাকা ভালো না বেশি থাকা ভালো? বেশি থাকলে তো ঝামেলা আছে, বেশি থাকলে ঝামেলা আছে। শুধু ঝামেলা আছে যে তাই না, বেশি ঝামেলা আছে। পরে নিজের অস্তিত্বই ঠিক থাকবে। পৃথিবীতে মা বাবার চাইতে বড় পীর আর কেউ হতে পারে? একজন সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি ঘরে মা আছে নাকি? সাহাবী বললেন, আমার ঘরে তো মা আছে। বিশ্বনবী বললেন, আমার সাথে জিহাদে যাওয়া লাগবে না, বাড়িতে যাও, গিয়ে মায়ের খেদমত করো, ওটাই তোমার জন্য সবচেয়ে বড় জিহাদ। মা বাবার দাম কি আমি বাড়িয়েছি? বাড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোথায় যাও? বাজার থেকে যখন একটু আঙ্গুর কিনে নিয়ে যান, আপেল কিনে নিয়ে যান, বেদানা কিনে নিয়ে যান, ডালিম কিনে নিয়ে যান, ঘরে গিয়ে দেখেন বাবা বুড়া মানুষ, শোয়া থেকে উঠতে পারে না, মা বুড়ি মানুষ শোয়া থেকে উঠতে পারে না। আপনি ওই ফলমূলগুলো নিজের হাতে সুন্দর করে ধৌত করে তারপরে মা আর বাবার মুখে তুলে যদি খাওয়াই দিতে পারে, আর মা আর বাবা যদি আপনার জন্য খুশি হয়ে একটা মুচকি হাসি দেয়, আল্লাহর কসম করে বলছি আল্লাহর আরশ আপনার প্রতি খুশি হয়ে যাবে। যা করা দরকার সেটা করে না, যা করা দরকার সেটা করে। এই যুবক তরুণরা, কোন দিকে দৌড়াও? কোন দিকে দৌড়াও তুমি? তোমার মা বাবার পায়ের কাছে পড়ে থাকো। তোমার মা বাবার চাইতে বড় পীর, বড় বাবা আর কেউ হতে পারে না। কোথায় যাও? কোন বাবার কাছে যাও? তোমার সবচেয়ে বড় পীর তোমার ঘরের ভেতরেই আছে, ওই মা বাবার পায়ের কাছে পড়ে থাকো, আল্লাহ তোমার কপাল খুলে দেবে, ঠিক কিনা? কোথায় দৌড়াও তুমি? এটা তো আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের সময় পেয়েছেন, নিজের বাবার পা টিপে দেন, মাথাটা টিপে দেন, মায়ের মাথাটা আপনি সুন্দর করে টিপে দেন, ঘুম পাড়ায় দেন, খেদমত করেন মা বাবার। মাঝে মাঝে কাপড় ধুয়ে দেন। মা বাপ খুশি হলে আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ। বলছেন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। কি মনে করেন আপনি? মা বাবা খুব সেন্সিটিভ জায়গা, এটা খুব সেন্সিটিভ। মা বাবা খুশি তো কেউ খুশি, আর মা বাবা খুশি তো কে খুশি? মা বাবা খুব সেন্সিটিভ জায়গা ভাই। মায়ের কলিজায় বাবার কলিজায় আঘাত দিয়েছেন তো আপনি নিজের জন্য জাহান্নাম নিজেই ঠিক করে নেন। মা বাবা অনেক বড় নিয়ামত, অনেক বড়। বিশ্বনবী বলছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, আবার মা বাপই তোমার জাহান্নাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে যেই কথা বলছিলাম, নামাজ হচ্ছে কথা বলার জায়গা। আর আমরা ছিলাম কোন জায়গায়? বলে আছি ওয়া ইয়া
বিকা নাস্তাইন। সাহায্যের দরকার হলে চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আমাদেরকে বিপদে আপদে বালা মুসিবতে প্রয়োজনে অপ্রয়োজনে সব সময় দেখেন কে? সাহায্য করেন কে? আমরা চাইবো কার কাছে? আপনার ঈমান আকীদা এত দুর্বল কেন বলেন তো ভাই? যদি কবরে শুয়ে থাকা লোক মানুষকে কিছু দিতে পারতো তাহলে মাজারের আশেপাশে এত ভিক্ষুক থাকতো না। কথা বুঝেন আমার? সবচেয়ে বেশি ভিক্ষুক দেখবেন এই মাজারের আশেপাশে। রাগ করছেন আপনি? বলেন, আমাদের দেশে তো কবরও বলা যায় না, মাজার বলতে হবে। যদি এরকম মাজার খুলে টাকা পয়সা নেওয়া যায় হতো তাহলে পৃথিবীতে সবচাইতে বেশি মাজার সৌদি আরবে থাকতো। যারা হজ করেছেন, উমরা করেছেন, সৌদি আরবে আপনারা লক্ষ লক্ষ মাজার দেখে এসেছেন, তাই না? আমি তো একাধিকবার গিয়েছি, কয়েকবার গিয়েছি। কোন মাজার আছে নাকি যেখানেই মাজার সেখানেই এখন বাজার, তাই না? আমি গত বছর গেলাম বাগেরহাট মাহফিলে। বাগেরহাট নাম শুনেছেন তো আপনারা? সেখানে আল্লাহর ওলি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। অনেকে ভাবে যে আমরা মনে হয় পীর আউলিয়া বিদ্বেষী। না, ভুল বুঝলে হবে না। হক্কারি ওলিদেরকে আমরা আমাদের কলিজা দিয়ে মহব্বত করি, কিন্তু পিনাকির ভেষ ধরে যারা ভণ্ডামি করে তাদেরকে আমরা দিল থেকে অন্তর থেকে ঘৃণা করি। আল্লাহর ওলিদেরকে আমরা ঘৃণা করি না, কারণ এই বাংলাদেশে ইসলাম পেয়েছি আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে। শাহজালাল, শাহ কোরআন, শাহ মাখদুম, শাহ আমানত, খান জাহান আলী, আল্লাহ তাআলা সকলের প্রতি রহম করুন, বলেন আমিন। উনাদের কারণেই তো আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি। উনারা তো তোমাদের মতো ভণ্ডামি করেন নাই, উনারা তো ভণ্ডামি করেন নাই, তো তোমরা এগুলো পেয়েছো কোথায়? তারা আল্লাহর দ্বীনের জন্য দ্বীনের একনিষ্ঠ খাদেম, একনিষ্ঠ দায়ী হয়ে মৃত্যুরাত পর্যন্ত তারা আল্লাহর দ্বীনের খেদমত করেছেন, ঠিক কি না? তাদের জীবনের ভেতরে দ্বীন কায়েমের আন্দোলন ছিল কি ছিল না? তুমি তো তাদের জীবনই ভালো করে পড়বে। তো খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশ দিয়ে আসতেছি আমি, বাগেরহাট থেকে মাহফিল করে ফিরতেছি, ভাবলাম যাই একটু আল্লাহর ওলির কবরের পাশ দিয়ে যেহেতু যাচ্ছি একটু সালাম দিয়ে যাই, একটু জিয়ারত করে যাই। ভেতরে গিয়ে যা দেখলাম বলবো হাঁস মোরগ হাঁস মোরগ হাঁস মোরগ জানছেন, এখানেই দেন এখানেই দেন, মান্নত কবুল কবুল কবুল। আমি ভাবলাম বাপরে বাপ, দিলেই কবুল। ঘটনা কি? আমার সাথে খুলনার একটা ছেলে ছিল। বললাম কি ব্যাপার ভাই, ঘটনা কি? কয় হুজুর এভাবে প্রত্যেক দিন শত শত মুরগ আসে। তা আমি বললাম যে শত শত হাঁস মুরগ আসতেছে, এগুলা কি রাতের বেলা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই কবর থেকে উঠে সব নিয়ে যান নাকি? কয় না। বললাম যায় কোথায়? কয় কেন, ওই যে খাদেমগুলার পেটের ভিতরে যায়। এই খাদেমগুলার কথা কি মিথ্যা বলছি? সিলেটে গেলে, আমার বাড়ি তো সিলেটে, এগুলো আমি ছোটবেলা থেকেই দেখেছি। কি শিখাবেন আপনি আমাকে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যিনি গৌর গোবিন্দের মতো খোদাদ্রোহী লোককে সিলেট থেকে বের করে দিয়েছেন। আরে আজকে তার কবরের পাশে কি হচ্ছে? উরস আসলে বলে ল্যাংটা হয়ে গেছে। মিথ্যা বলছি নাকি এগুলো? না না না, হুজুর বাস্তব কোনো কথা বলে না, দেখে শুনে এই কথা বলে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে আপনারা দেখবেন বিশাল বিশাল ড্যাগ আছে। ড্যাগ বুঝেন আপনারা? চট্টগ্রামে কি বলেন? ডেস্কি, তাই না? বিশাল বিশাল ডেস্কি। আমার বাবার সাথে আমি ছোটবেলায় প্রথম গিয়েছিলাম, তখন আমি অনেক ছোট, মনে হয় ক্লাস 5-6-এ। তো বললাম আব্বু এগুলো কি, এত বড় বড় ডেস্কির ভিতরে, এখানে কি বিরিয়ানি রান্না হচ্ছে? তা আব্বু মুচকি এসে বললেন যে না, এখানে মানুষজন টাকা দিচ্ছে, এখানে মানুষজন কি করছে। তো আমি ছোট ছিলাম তো অত বেশি বুঝতাম না, এত টাকা দিয়ে কি করে অত বেশি বুঝতাম না। পরে যখন অ্যাডাল্ট হলাম, গেলাম, দেখলাম তখনও মানুষ টাকা দিচ্ছে। আহারে, ডেস্কগুলো ফিল আপ হয়ে যায়, বিশাল বিশাল ডেস্কে কোটি কোটি টাকা। রাতের বেলা শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার থেকে উঠে সব টাকা নিয়ে যায়। হ্যাঁ, এগুলো যায় কোথায়? এগুলো যায় কোথায়? আজ আল্লাহর হক্কানি ওলিদের কবরগুলো যারা এসেছিলেন মানুষদেরকে শিরক আর কুফরের অন্ধকার থেকে বের করে জান্নাতের রাস্তা দেখাবার জন্য, আজকে তাদের কবরগুলোকে এক শ্রেণীর ভণ্ড মাজার পূজারী, খাট পূজারী, ব্যবসায়ীরা মাজারকে তারা তাদের পেট পূজার জায়গায় পরিণত করেছে। ইসলাম নয়, আল্লাহর কসম, এটা শাহজালালের ইসলাম নয়। এটা তোমাদের পেট পূজা ছাড়া আর কিছুই হতে পারে না। ইসলাম নয়। যদি মাজারে টাকা পয়সা দেওয়া যায় হতো, তাহলে গোটা দুনিয়ার মুসলমানরা টাকা পয়সা না, বুকটা ছিঁড়ে বুকটা ফেরে
কলিজাটা বিশ্বনবীর রওজা শরীফে ঝুলায় আসতো। এই ভণ্ডামি পেয়েছো কোথায়? এই ভণ্ডামি পেয়েছো কোথায়? এই ভণ্ডামি বন্ধ করো। বন্ধ না করলে এই দেশের তাওহীদি জনতা এগুলো থেকে তোমাদেরকে নিস্তার দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করুন, বলেন আমিন। আমরা কোন জায়গায় ছিলাম বলেন তো? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের? মাঝে মাঝে একটু গাড়ি চালানোর সময় পার্কিং দিয়ে তো আপনারা রেস্টুরেন্টে ঢুকেন, এটা ওই রকমই আর কি, পার্কিং দিয়ে একটু অন্যদিকে গেছিলাম। এখন আবার আমরা জায়গা মতে চলে যাচ্ছি। ইয়াকা নাস্তাঈন, আমরা সাহায্য চাই কার কাছে? তাহলে সূরাতুল ফাতিহা, it's a conversation between Almighty Allah and the slave, not only সূরাতুল ফাতিহা। শুধু সূরা ফাতিহা নয়, বরং পুরো সালাতটাই হচ্ছে আল্লাহর সাথে কথা বলার জায়গা। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে নামাজে কনসেন্ট্রেশন, সাউন্ড তো আগে ঠিক ছিল, আপনি যদি বারবার একটু পর পর ইয়ে করেন সমস্যা হবে, তো কমায় দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজে আমরা কি পড়ছি এটা বুঝলে বলেন মনোযোগ অন্যদিকে যেত? তো অন্যদিকে যায় নামাজ বুঝি না, নামাজ আমরা কি করি না, বুঝি না। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা দেখেছেন হারামাইন শরীফাইনে যখন সালাত শুরু হয়ে যায়, হারামাইন শরীফাইনে সালাত শুরু হয়ে যাওয়ার পর পেছনে থাকা মুসল্লিরা বাচ্চা শিশুর মতো ক্রন্দন করতে থাকে। অনেকে আছে অর্থ বুঝে কান্না করে, অনেকে অর্থ না বুঝে কান্না করে। আবার দেখবেন আরব দেশগুলোতে যারা সফর করেছেন, ইমাম সাহেবও কান্না করে, মুসল্লিরাও কান্না করে। বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখবেন সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকবীরের তেলাওয়াত যখন শুরু হয়ে যায়, ইমাম সাহেব থেমে যায়, কান্না করে করে থেমে যায়, আটকে যায়। ইমাম সাহেবও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। আর আমার দেশে সূরা ইনফিতার শুরু হলে মুসল্লিরা কাশি দেয়, কারণ আমরা বুঝি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় থেকে কেউ যদি আখিরাতের চিত্র, কিয়ামতের চিত্র দেখতে চায়, সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকবীর এই সূরাগুলো তেলাওয়াত করে, এই সূরাগুলো তেলাওয়াত করে কেউ যদি বুঝতে পারে, তাহলে ঘরে বসে আখিরাতের চিত্র সে দেখতে পারবে। আমরা বুঝি না, এজন্য কোনো কনসেন্ট্রেশন আসে না, কোনো কনসেন্ট্রেশন আসে না। আমি 2019 সালে হারামের ইমাম ফাদিলাতুশ শেখ ডক্টর ইয়াসির আদ-দুসরি, নাম শুনেছেন না আপনারা? হারামের সবচাইতে সুরেলা কণ্ঠের ইমাম তিনি সূরাতুন নামাজ শুরু করেছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদাতে যখন গিয়েছেন, পড়তে পারছেন না, থেমে যাচ্ছেন, বারবার কান্না করছেন। আপনি তো বুঝতে পারেন না, কান্না আসে না। জাহান্নামের আয়াতগুলো যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, কান্না করতে করতে তারা ব্যাকুল হয়ে যায়। আল্লাহু আকবার। নামাজ যদি আপনি বুঝতেন ভাই, তাহলে অন্যদিকে মনোযোগ যেত। নামাজ আমরা বুঝি না, এজন্য নামাজে কোনো মনোযোগ থাকে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজে আমরা মনোযোগ কিভাবে নিয়ে আসবো, নামাজে খুশুও কিভাবে নিয়ে আসবো, কিছু টিপস আপনাদেরকে নিব। এই টিপস গুলো নিয়ে বাসায় ফিরে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? নামাজে মনোযোগ আনার জন্য আমি 4টা টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব, নামাজে কিভাবে আপনি মনোযোগ নিয়ে আসবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে, যখনই আপনি নামাজে দাঁড়াবেন, আপনি মনে করবেন, when you stand for the salat, keep in your mind, আপনার মাইন্ড সেট আপ করে ফেলবেন এভাবে, যখনই নামাজে দাঁড়াবেন, ইটস ইউর ফাইনাল সালাত, এটি হচ্ছে আপনার জীবনের শেষ। আচ্ছা, আপনি কি জানেন কত বছর বাঁচবেন? আমরা কেউ জানি না কতদিন বাঁচবো, কত সেকেন্ড বাঁচবো, কারণ পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে না নাই? প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ওই দাদার ঘরে নাতি আসে। এইরকম করে পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেনটেন হয় না। মাঝে মাঝে এমনও দেখা যায় নাতির লাশ দাদা নিজে কবরে নামায়। এরকম আছে না নাই? মৃত্যুর কোনো সিরিয়াল। বললাম, মুরব্বী আপনার বাড়ি কোথায়? কয় যে বিশাল বিল্ডিং, এটা আমার বাড়ি। এটা কি আপনার বাড়ি নাকি? আপনার বাপও বলেছিল এটা তার বাড়ি, আপনার বাপ থাকতে পারে নাই, আপনার বাপও কিন্তু কবরে চলে গেছে। আপনি বলছেন এটা আপনার বাড়ি, এটা আপনার বাড়ি নয়, ওই কবর আপনার আসল বাড়ি, ওই কবরই আপনার আসল বাড়ি। বাড়ি কোথায়? কয় ওই যে বিল্ডিং দেখা যায়, এটা আমার। এটা কি আপনার? আপনি বলছেন আপনার, আপনার ছেলেরাও বলবে তাদের, কেউ কিন্তু থাকবে না। নামাজে মনোযোগ আসবে কিভাবে শুনেন। জুমার সালাতে দাঁড়াচ্ছেন, মনে করেন আহারে শেষ, আর আসরের নামাজ আমি পাবো না, এটা আমার জীবনের শেষ নামাজ। বলেন তাহলে মনোযোগের অন্যদিকে যাবে? যখনই নামাজে দাঁড়াবেন, বিশ্বনবী বললেন, ইদা কুনতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুওয়াদ্দা, যখনই নামাজে দাঁড়াও মনে করো এটাই তোমার জীবনের শেষ নাম্বার 2 নম্বর হচ্ছে, যখনই আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন
মনে করবেন কি এটাই তো সত্য, আল্লাহর সাথে আপনি কথা বলছেন, আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা। বিশ্বনবী বললেন আনতা আবুদুল্লাহ, ইবাদত করো এমন ভাবে, আল্লাহকে সাজদা দাও, আল্লাহর গোলামি করো এমন ভাবে কাআন্নাকা তারাহু, যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও, তুমি স্মরণ রেখো তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছেন কিনা? এই ফিলিংসটা অন্তরে থাকলে মনোযোগ তো অন্যদিকে যাওয়ার কোনো কথা, অন্যদিকে যাওয়ার কোনো কথা না। নামাজে দাঁড়ায় মনোযোগ কত দিকে যে যায়। একবার এশার সলাতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের নামাজ 3 রাকাত হইল না 4 রাকাত হইল, আমি সন্দেহের ভেতরে পড়ে গিয়েছি, আপনারা কেউ কি কিছু বলবেন? কেউ কোনো কথা কয় না। হঠাৎ এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আমি তো 100% কনফার্ম আজকে নামাজটা আপনার 3 রাকাতই হয়েছে, নামাজটা আবার পড়েন। তো ইমাম সাহেব বললেন, কেউ তো কোনো কথা কয় না, আপনি 3 রাকাত হয়েছে কনফার্ম হয়ে বললেন, এটা কিভাবে বললেন? সূত্রটা কি? এখানে সিক্রেটটা কোন জায়গায়, কিভাবে বুঝলেন আপনি? তখন লোকটা বলল যে, হুজুর আমার বাজারের মধ্যে 4টা দোকান আছে, যখন আমি এশার নামাজে আসি প্রত্যেক রাকাতে এত অ্যাডভান্স, আমি প্রত্যেক রাকাতেই এক একটা দোকানের হিসাব আমি করে ফেলি। তো প্রত্যেক দিনই 4টা দোকানের হিসাব করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। আজকে 3টা করেছি, আরো একটা বাকি আছে, তার মানে আপনার নামাজও আরো 1 রাকাত বাকি আছে, আবার পড়েন আপনি নামাজ। কেমন নামাজ চিন্তা করেছেন? এরকম হিসাব নিকাশের দিকে মনোযোগ যায়, এরকম মানুষ মনে হয় নাই। একজন বলতেছে বেশি। এটা কি নামাজ হইল নাকি ফাইজলামি হইল? ফাইজলামি করলেন আপনি আল্লাহর সাথে। তাহলে নামাজে মনোযোগ আনার জন্য 2 নাম্বার টিপস কি বললাম? মনে করবেন আল্লাহ তাআলার সাথে আপনার এখন কনভারসেশন চলছে, এখন দুনিয়ার সব কাজ বন্ধ। নাম্বার 3 নাম্বার হচ্ছে যখনই আপনি সালাতে রুকু এবং সাজদা দিবেন, একটু ধীরে স্থির ভাবে রুকু সাজদা দিবেন। কারণ বিশ্বনবীর ভাষায়, দেখেন ভালো করে শুনবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। সবচেয়ে নিকৃষ্ট চোর কে? যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল নামাজে আবার মানুষ চুরি করে কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এমন কিছু নামাজি আছে দেখবা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, তাদের নামাজের মধ্যে রুকু ঠিক নাই, সাজদা ঠিক নাই, রুকু আর সাজদা এমন দ্রুত করে দেয়, রুকু আর সাজদা দেখলে মনে হয় যেন মুরগির যেভাবে দানা খায় মুরগির বাচ্চা, ওই রকম সরে সে ঠুক 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 করে, আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে এটা কোন জাতের নামাজ? নামাজের রুকু সাজদা দেখলে মনে হয় আসলে রুকু সাজদা দিচ্ছে না, ফিজিক্যাল এক্সারসাইজ করছে। এমন ভাবে নামাজ আদায় করে যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নামাজ যখন আদায় করবেন রুকু আর সাজদাগুলো ধীর স্থির ভাবে দিবেন। রুকুতে যখন যাবেন সুন্দর করে পিঠটাকে সোজা করে দিবেন, এরপরে রুকুর তাসবিহগুলো আপনি আস্তে আস্তে পাঠ করেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই যে নামাজের রুকুর মধ্যে গিয়ে আমরা তাসবিহ জপি কার? আমরা প্রশংসা করি কার? এই যে আপনি বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আপনি তো সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কি জানেন না? সামি আল্লাহু লিমান হামিদার অর্থ হলো তুমি রুকুতে গিয়ে যার প্রশংসা করেছো সেই আল্লাহ তোমার প্রশংসাগুলো শুনেছে। নামাজ বুঝি না আমরা। এই যে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা, এটার অর্থ কি? সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন, লিমান হামিদা, যার জন্য তুমি এতক্ষণ প্রশংসা করেছো। কারণ আমরা রুকুর মধ্যে প্রশংসা করি ঠিক আল্লাহ বলছেন বান্দারে তুমি যে প্রশংসা করেছো তুমি ভেবো না আমি শুনে নাই, আমি শুনেছি তোমার প্রশংসা। সুবহানাল্লাহ। এরপরে রুকু থেকে দাঁড়িয়ে আবারও আমরা আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা করি। আমরা পড়ি রব্বানা লাকাল হামদ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একজন সাহাবী নামাজের মধ্যে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, আজকে নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তেলাওয়াত কে করেছো? ওই সাহাবী চিন্তায় পড়ে গেলেন, আমি তো মনে মনে পড়লাম, কিন্তু বিশ্বনবী সেটা কেমনে টের পেলেন? ভয়ে ভয়ে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি পড়েছি, কিন্তু আপনি এটা টের পেলেন কেমনে? কারণ আমি তো চুপি চুপি মনে মনে পড়লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবী, তুমি কি জানো না আমি আল্লাহর নবী? আমি যা জানি তুমি তা জানো না। তুমি কি জানো নাকি নামাজের রুকু থেকে ওঠার পর রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত তুমি যখন বৃদ্ধি করে পড়লে, আমি নজর করে দেখলাম একজন আর দুইজন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করেছে, তারা কে তোমার আমল নামায় কত বেশি নেকি লিখবে। তাহলে এই আমলটা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? বলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রুকু থেকে দাঁড়িয়ে আমরা পড়ব রব্বানা লাকাল হামদ। বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়বেন তো আপনারা, নাকি ইমাম সাহেবকে সিগন্যাল দিবেন? পড়বেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। কিছু মুসল্লি আছে সাজদার মধ্যে গেলে উপায় নাই, কতক্ষণে যে উঠবে এইরকম তাড়াহুড়া আছে না নাই? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাজদাটা খুব সুন্দর করে দাও, ধীরস্থির ভাবে সাজদা দাও। আমার নবী লং টাইম সাজদা দিতেন, মাঝে মাঝে সাজদাটা দীর্ঘ করে ফেলতেন। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এত লম্বা সাজদা দিলেন, সাজদা দিচ্ছেন, মাথা উঠাচ্ছেন না। মনে মনে ভাবলাম, মনে হয় আল্লাহর নবী বেহুশ হয়ে গিয়েছেন, আল্লাহর নবী ঠিক আছেন কিনা সেটা বোঝার জন্য আমি বিশ্বনবীর পায়ের মধ্যে গিয়ে একটু টুনকা মারলাম। বিশ্বনবী পাটাকে নড়াচড়া করলেন, আমি বুঝতে পারলাম আল্লাহর নবী ঠিক আছেন। এইরকম করে বিশ্বনবী লম্বা করে সাজদা দিতেন। আর রুকু সাজদা যদি আপনি ঠিক করে দেন, তাহলে এর মধ্যেও ফজিলত আছে না নাই? কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যখন দুনিয়ার সকল মানুষগুলোকে একত্রিত করবেন, একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, হাসরের ময়দানে এত এত মানুষ থাকবে, আপনি আপনার উম্মতগুলোকে কেমনে চিনবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী শোনো শোনো, যদি অনেকগুলো ঘোড়ার মধ্যে, অনেকগুলো ঘোড়ার ভেতরে একটা ঘোড়ার কপাল আর পা থাকে সাদা, ওই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অনেকগুলো ঘোড়ার পাল থেকে হারিয়ে যায়, সেটাকে খুঁজে পাওয়া যাবে কিনা? তখন সাহাবী বললেন, অবশ্যই খুঁজে পাওয়া যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে হাজার হাজার কোটি কোটি মানুষ থেকে আমার উম্মতগুলোকে আমি ওই সাদা কপালওয়ালা ঘোড়ার মতো স্পেশাল করে চিনে নিব। কারণ যারা ঠিক মতো রুকু দিত, সাজদা দিত, আবার নামাজে আসার জন্য যারা ওযু করত, ওযু করার কারণে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আর সাজদা দেওয়ার কারণে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো মাটিতে লাগে ব্যবহার হয়, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোতে নূরের ঝলকানি দিতে শুরু করবে। এখানে কি আমি চিনতে পারবো এরাই আমার উম্মত? সুবহানাল্লাহ পড়েন। তাহলে নামাজের মধ্যে রুকু সাজদা ধীরস্থির ভাবে দেওয়ার দরকার আছে না নাই? মুনাফিকদের নামাজের মধ্যে কোনো খুশু থাকে না। এবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে আর রাসূল হাদিসে বলে দিয়েছেন, মুনাফিকগুলো মসজিদে আসে, মসজিদে আসার পরে তারা মসজিদ থেকে বের হওয়ার জন্য ছটফট ছটফট করে। মুনাফিকগুলো মসজিদে আসলে মুনাফিকগুলোর নামাজের চিত্র কেমন হয়, সেই চিত্র এবার আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, মুনাফিকগুলো মসজিদে আসলে তাদের নামাজের চিত্র কেমন হয় শোনো। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। আল্লাহ তাআলা বলছেন, এই মুনাফিকগুলো মসজিদে আসলে অলস ভাবে নামাজে দাঁড়ায়, নামাজে একটু আলসামি ভাব থাকে, নামাজে আল্লাহর স্মরণ এদের খুব কম থাকে, আর এরা মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে। সূরা হুমাযা আপনাদের মুখস্থ আছে সবারই। সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা
হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সূরা মাউন, সরি এটা সূরা হুমাযা নয়, সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল নামাজীদের জন্য। তারা কারা? আল্লাযীনা হুম ইউরাউন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ক্ষেত্রে যারা উদাসীন আর গাফিল থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, আর এরা মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এরা নামাজ। প্রিয় ভাইরা, তাহলে নামাজে মনোযোগ আনার জন্য 3 নম্বর টিপস বললাম, রুকু সাজদাগুলো আস্তে আস্তে। 1 নম্বর কি বলছিলাম মনে আছে আপনাদের? কি বলেন তো? নামাজকে জীবনের শেষ নামাজ মনে করে। আর 2 নম্বর বলেছিলাম এই ফিলিংস থাকতে হবে আল্লাহ আর আমার মধ্যে কোনো পর্দা নেই। নাম্বার 3 নম্বর কি বললাম? রুকু সাজদা ধীরস্থির ভাবে দেওয়া। নাম্বার 4 নম্বর হচ্ছে সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালফে সালেহিনদের কাছ থেকে নামাজের ট্রেনিং নিতে হবে। আমাদের নামাজ আর সাহাবীদের নামাজের মধ্যে কত পার্থক্য দেখেন। সাহাবীদের নামাজের নমুনা, সাহাবীদের নামাজগুলো কেমন ছিল দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাইয়েদনা শরীফুল আলী কাররামাল্লাহু ওয়াজহু, তার নামাজটা কত সুন্দর ছিল দেখেন। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের তীর তার পায়ের মধ্যে বিদ্ধ হলো, বিষাক্ত তীর ছিল, বিষের যন্ত্রণায় ছটফট করছেন। অন্যান্য সাহাবীরা তার পা থেকে তীরটা খোলার চেষ্টা করেন। যখনই তার পা থেকে তীরটা বের করার চেষ্টা করেন, তখনই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু ব্যথার যন্ত্রণায়, বিষের যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিত্র অবলোকন করে বললেন, আমার সাহাবীরা এমন করে তোমরা আমার আলীর পা থেকে তীর খুলতে পারবা না। যখনই আমার আলী নামাজের মধ্যে দাঁড়াবে, আল্লাহর সাথে কথা বলা এত মশগুল হয়ে যায়, তখন দুনিয়ার কোনো চিন্তা থাকে না। তখন তোমরা তার পা থেকে তীরটা বের করে নেবা। কিছুক্ষণ পর যখন আজান হয়ে গেল, সাইয়েদনা শরীফুল আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি এবার নামাজে দাঁড়ালেন। এবার অন্যান্য সাহাবীরা তীরটা খোলার জন্য টান মারলেন। যেই তীরটা নামাজে দাঁড়াবার আগে হাত দিলেই ব্যথার যন্ত্রণায় চিৎকার করে উঠতেন, একই তীর অন্যান্য সাহাবীরা টেনে সজোরে বের করলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য উহ শব্দ পর্যন্ত বলেন না। নামাজ শেষ হওয়ার পর তাকে প্রশ্ন করা হলো, ঘটনা কি? এই তীরটা নামাজের আগে বের করতে পারলাম না, কত কিছু করলাম, আপনি শুধু চিৎকার করেন আর নামাজে যাওয়ার পরে আমরা বের করে নিলাম, আপনি একটু করলেন না। রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, নামাজে দাঁড়ানোর পরে আমি আল্লাহর সাথে যখন কথা বলায় মশগুল হয়ে যাই, তখন দুনিয়ার কোনো ফিলিংস আর আমার মধ্যে কাজ করে না। আমাদের অবস্থা কি? নামাজে দাঁড়ায় মশায় কামড়ায়, কোনো নামাজে তো বলেও ফেলে কি ব্যাপার নামাজের মধ্যে, অথবা নামাজ শেষ করে বলে কি হুজুর কয়েল টয়েল নাই, একটু কয়েল জ্বালাইতে পারেন না। আমরা তো আবার মসজিদের ইমাম সাহেবদেরকে, খাদেম সাহেবদেরকে, মুয়াজ্জিনদেরকে মসজিদের চাকর মনে করি, তাই না? মসজিদে আসার পর কমিটির সভাপতি কয়, কি ব্যাপার হুজুর এত ময়লা কেন, ঝাড়ু টাড়ু কি দেন না নাকি? তো সভাপতি, তোমার কি হয়েছে, তুমি ঝাড়ু দাও না কেন? ঝাড়ু দিলে কি তোমার প্রেস্টিজ চলে যাবে নাকি? কারণ আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক আল্লাহর পবিত্র ঘর কাবা নির্মাণ করার জন্য অর্ডার দিলেন। তিনি একা করলেন না, তিনি রাজমিস্ত্রি হলেন আর তার ছেলেকে যুগালি বানালেন। আল্লাহু আকবার। বাপ বেটা দুজনে মিলে এবার আল্লাহর ঘর বানালেন। আল্লাহর ঘর নির্মাণ করার পর আল্লাহ পাক এবার বাপ বেটা দুজনকে আদেশ দিলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম আর তার ছেলে ইসমাঈলকে বললাম কাবা ঘর তো বানিয়েছো, এবার তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সাজদাকারীদের জন্য আমার ঘরটাকে পরিষ্কার করো, ঝাড়ু দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় বলেছেন, আল্লাহ আমি তো একদম সিনিয়র নবী, বড় মাপের নবী, আমি কেন ঝাড়ু দেব? এই কথা বলেছেন? তো নবী ঝাড়ু দিলেন, আপনি ঝাড়ু দেন না কেন? আমি ছোট্ট ছিলাম, আমার বাবা আমাদের মসজিদ কমিটির সভাপতি ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন। আমার এলাকায় আমাদের পারিবারিক জায়গার উপরই বিশাল মসজিদ নির্মাণ হয়েছে। এটা আমরা আমাদের বাবার কাছ থেকে শিখেছি। একদিকে তো এটা নবীদের তরিকা। আমি আমার বাবাকে দেখতাম সব সময় দেখতাম উনি বাসার মধ্যে নিজের হাতে ঝাড়ু বানাতেন। এই ঝাড়ুটা কাউকে
দিতেন না। এই ঝাড়ুতে কি হাত দিলেই খবর আছে। কেন? কারণ এই ঝাড়ুটা মসজিদে ব্যবহার হয়। আমি প্রায় ওনাকে দেখতাম 8টায় 9টায় সকালবেলা উঠে গিয়ে ঝাড়ু দিতেন। আমি প্রায় বলতাম এগুলো তো করার জন্য, তখন তো ছোট ছিলাম বুঝতাম না, এগুলো করার জন্য তো মসজিদের ইমাম সাহেব আছেন। তখন আব্বা বলতেন ইমাম সাহেব আছেন তো কি হয়েছে, আল্লাহর ঘরকে যদি আমি পরিষ্কার দিতে পারি তাহলে এই ঝাড়ুটা হয়তো কিয়ামতের দিন আমার পক্ষে দাঁড়াবে। আল্লাহু আকবার। আপনি ঝাড়ু দেন না, সভাপতি কি হয়েছে আপনার? এটা কি ইমাম সাহেবের দায়িত্ব? এটা সভাপতির দায়িত্ব না, ইমামেরও দায়িত্ব না, এটা আমাদের সবার দায়িত্ব। কার দায়িত্ব? সময় পাইলে করবেন তো, আপনারা করবেন তো? কারা কারা রাজি নাই হাত তুলেন তো। মাশাআল্লাহ, তাহলে আমরা সবাই করব। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সাহাবীদের নামাজটা কত সুন্দর ছিল দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদ থেকে ফিরে আসতেছেন, পথিমধ্যে সন্ধ্যা হয়ে যাওয়ায় শিবির টানালেন, তাবু টানাতে বললেন। তাবু টানানোর উপর বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আজকে আমাদের এই কাফেলাকে, আজকে আমাদের এই সৈন্যবাহিনীকে পাহারা দেওয়ার জন্য কে পাহারা দিবা? দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দুইটা চক্ষুকে কোনোদিনও জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। একটা চক্ষু হলো গভীর রাতে, গভীর রাতে, গভীর রাতে আল্লাহর জাহান্নামের ভয়ে যেই চক্ষু থেকে চোখের পানির ফুটা পড়ে, ওই চক্ষুকে কোনোদিনও জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। আর আরেকটি চক্ষু হলো আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনি কোনো কাফেলা কিংবা দ্বীনি কোনো সৈন্যবাহিনীকে শত্রুর আক্রমণ থেকে হেফাজতে রাখার জন্য পাহারা দিতে গিয়ে যেই চক্ষু কাজে লাগবে, ওই চক্ষুকে কোনোদিন আল্লাহর জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। বিশ্বনবী বললেন, কোন সাহাবী আছো আজকে পাহারা দিবা? একজন না দুইজন দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। একজন আনসারী সাহাবী আর একজন মুহাজির। আনসার আর মুহাজির বুঝেন আপনারা? মুহাজির মানে হচ্ছে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে, তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর আনসারী বলা হয় মদিনায় যেই সকল সাহাবীরা ওই মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন, তাদেরকে বলা হয় আনসারী। একজন আনসারী সাহাবী আর একজন মুহাজির সাহাবী দাঁড়ালেন। তারা দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আজকে রাতে আমরা পাহারা দিব। বিশ্বনবী বললেন, ওই জায়গায় চলে যাও, কারণ ওখান থেকে আক্রমণ হতে পারে, ওখানে গিয়ে পাহারা দাও। দুইজনে চলে গেলেন। দুইজন যাওয়ার পর দুজনে মিলে এবার মিটিং করলেন। রাত তো অনেক লম্বা, দুইজনে দাঁড়িয়ে থেকে এভাবে সময় নষ্ট করে কোনো লাভ নাই। চলেন এক কাজ করি, রাতটাকে দুই ভাগ করে নেই। রাতের এক ভাগ আমি পাহারা দিব, আর রাতের শেষ অংশ আপনি পাহারা দিবেন। আনসারী সাহাবী বললেন, তাহলে আমি রাতের প্রথম অংশ পাহারা দিই আর আপনি ঘুমান। প্রথম অংশ চলে যাওয়ার পর, রাতের অর্ধেক চলে যাওয়ার পর আমি আপনাকে ডেকে দিব, তারপরে আপনি পাহারা দিবেন। মুহাজির সাহাবী ঘুমাতে গেলেন। আনসারী সাহাবী কিছুক্ষণ পাহারা দিয়ে মনে মনে চিন্তা করলেন, অযথা দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নাই, আমি একটু নামাজের মধ্যে গিয়ে সময়টা কাটাই। তিনি এবার নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে অবস্থায় শত্রুপক্ষের এক লোক এসে, পাহারারত অবস্থায় এক লোককে দেখে সে এবার তীর নিক্ষেপ করলো। ওই দিকে ওই সাহাবী নামাজের মধ্যে সূরাতুল কাহফ তেলাওয়াত শুরু করেছেন। একটা তীর নিক্ষেপ করলো, নড়াচড়া করলেন না। আরেকটা করলো, তাও নড়াচড়া করলেন না। কয়েকটা তীর নিক্ষেপ করার পর ওই সাহাবী মনে মনে ভাবলেন, আমি যদি এবার নামাজের মধ্যে শহীদ হয়ে যাই আর ওই শত্রুগুলো যদি বিশ্বনবীর উপরে আক্রমণ করে বসে, তাহলে তো কিয়ামতের দিন আমি জাহান্নামে চলে যাব, নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়ে যাব। এই জন্য তিনি তাড়াতাড়ি করে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তিনি ওই সাহাবী মুহাজির সাহাবীকে ডাকলেন। ঘটনা তিনি বললেন। মুহাজির সাহাবী বললেন, আমাকে ডাকো নাই কেন? প্রথম তীর যখন নিক্ষেপ করেছিল নামাজ ভাঙলেও তো অসুবিধা ছিল না, আমাকে তো ডাকতেই পারতে। আনসারী সাহাবী তখন বললেন, ওগো আমার ভাই শোনো, নামাজে দাঁড়িয়ে আমি যখন সূরাতুল কাহফ তেলাওয়াত করছিলাম, এত মজা পাচ্ছিলাম তেলাওয়াত করে, আমি যদি এই আশঙ্কা না করতাম শত্রুপক্ষের আক্রমণ আমাদের দিকে চলে আসবে, নবীজির উপরে হামলা হয়ে যেতে পারে, এই আশঙ্কা যদি আমার দিলে না আসতো, আল্লাহর কসম করে বলছি নামাজের মধ্যে মরে গেলেও আমার নামাজ আমি ভাঙতাম না। এটা সাহাবীর নামাজ। আর আপনার নামাজ ওই যে বললাম মশাই কামড়ায়, ওটাই টের পায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেন না এমন কেউ আছেন নাকি? প্রতিবেশীর ঘরে আগুন লেগে গেছে। আপনার প্রতিবেশীর ঘরে আগুন লাগলে আপনি যাবেন না? আগুন নিভাবেন না আগুন জ্বালাবেন? নিভাবেন না জ্বালাবেন? প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, আশপাশের সবাই এগিয়ে এসে আগুন নিভালো, যে যেভাবে পারে সহযোগিতা করছে। তিনি ঘরের মধ্যেই, মানুষেরা অবাক, কি ব্যাপার? আবু হানিফার পাশের ঘরে আগুন লাগলো, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসলো, আবু হানিফা বের হয় না কেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বের হলেন। বের হয়ে দেখলেন অনেক মানুষজন এখানে, ধোঁয়া উঠতেছে, আগুন। বললেন, কি ব্যাপার, এখানে কি হয়েছে? লোকেরা বললো, আবু হানিফা ঠাট্টা করো নাকি, আগুন লাগলো
আশপাশের সবাই ছুটে আসলো, এমনকি দূর দূরান্ত থেকেও মানুষ এসেছে, আর তুমি এখন এসে বলছো কি ব্যাপার, ঘটনা কি, আগুন লাগছে নাকি, ফাইজলামি করো নাকি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না আমি তো কিছুই জানি না। লোকেরা বলল, সত্যি কি তুমি কিছু জানো না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, না আমি জানি না, কারণ আমার ঘরের দরজা বন্ধ করে আমি তাহাজ্জুদের নামাজে ছিলাম, তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরে আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলা, আমি তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের আগুন নেভানোর কাজে আমি ব্যস্ত ছিলাম। এই হচ্ছে ওনাদের নামাজ। সালাফদের নামাজ দেখেন, সালাফ মানে হচ্ছে আমাদের পূর্ববর্তী নেককার, তাদের নামাজ। আমাদের নামাজ কি? ইমাম সাহেব সালাম ফেরাইলেই যেন সে বাঁচে, দৌড় মারে। আবার মসজিদ থেকে বের হওয়ার কোনো আদেব নাই, ধাক্কা ধাক্কি আছে না নাই? অনেক ধাক্কা ধাক্কি। কেন? একটু সুন্দর করে কি বের হওয়া যায় না? আমরা পারবো তো ইনশাআল্লাহ। তাহলে নামাজে মনোযোগ আনার জন্য কয়টা টিপস বললাম? প্রিয় ভাইয়ের, আজকে সময় শেষ হয়ে গেছে, আমি সংক্ষেপে বলছি। এরপরে আমাদের নামাজ ব্যর্থ হওয়ার দুইটা কারণ বলেছি আমি আজকে। এক নাম্বার কি বলছি? নামাজে ভুল থাকা। আর দুই নাম্বার কি বলছি? নামাজে খুশু না। আর তিন নাম্বার হচ্ছে নামাজ আমাদের সমাজের মধ্যে কায়েম না থাকা। নামাজ কি না থাকা? নিজের জীবনেই তো নামাজ কায়েম। ফজর যায় ঘুমে ঘুমে, জোহর যায় কাজে কর্মে, আসর যায় আড্ডা দিতে দিতে, মাগরিব যায় খেলাধুলায়, এশা যায় রং তামাশায়। এই জন্য কবি খুব চমৎকার করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়াদার, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা ভাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কবির কবিতার সবগুলো কথা বাস্তবতার সাথে মিল আছে। ফজর জোহর আসর এভাবেই চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে নামাজ চলে যাচ্ছে। আমরা এখন নামাজকে বলি কাজ আছে, অথচ চিত্র হওয়া উচিত ছিল এমন যে কাজকে বলা উচিত আমার নামাজ। নিজের জীবনে নামাজ নাই, বাচ্চা কাচ্চারেও নামাজ পড়ায় না, নিজের বউকেও নামাজ পড়ায় না। বাচ্চাগুলোকে নামাজি বানান। বিশ্বনবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর বয়স থেকেই বাচ্চাদেরকে নামাজের তালিম দাও, ট্রেনিং দাও। আর 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে প্রয়োজনে প্রহার করো, শাসন করো। আমরা তো বাচ্চাদেরকে শাসন করি না, বাচ্চাদেরকে মসজিদে আনতেও চাই না, ডিস্টার্ব করে, এই জন্য আনতেও। আর বিশ্বনবী নামাজের মধ্যে বাচ্চাদের ডিস্টার্বকে খুব এনজয় করতেন। আল্লাহু আকবার, এনজয় করতেন। আর আপনি কি করেন? ডিস্টার্ব ফিল করেন। জুমার দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, বিশ্বনবীর দুই সাহাবী হাসান আর হুসাইন মুসল্লিদের সামনে গিয়ে দৌড়াদৌড়ি করে এদিক দৌড় মারে ওইদিক দৌড় মারে। এরকম দুষ্ট কিছু পোলাপাইন আমাদের সমাজেও আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে দিলেন, দুইজনকে দুই হাতে ধরে আবার মিম্বরে আসলেন, দুইজনকে দুই হাতে ধরেই তার জুমার খুতবা শেষ করেছেন। বিশ্বনবী সাহাবীদের মধ্যে ইমামতি করছেন, নামাজে ইমামতি করছেন। সাজদায় যাওয়ার পর বিশ্বনবীর কলিজার টুকরা নাতি হোসাইন বিশ্বনবীর এবার পিঠের উপরে উঠে বিশ্বনবীর চুলগুলোকে ধরে ধরে টানে আর বলে, আমি ঘোড়ার উপরে আছি। এখন কিসের উপরে? বিশ্বনবী সাজদায়, আর হোসাইন কি করলেন? পিঠের উপরে উঠলেন, উঠে চুল টানতেছেন, আমি ঘোড়ার উপরে আছি। বিশ্বনবী চিন্তা করলেন, এক্ষুনি যদি মাথাটা উঠাই আমার নাতি আমার পিঠ থেকে পড়ে যাবে, হয়তো সে কষ্ট পেতে পারে। এই জন্য ইচ্ছে করে সাজদাটা একটু লম্বা করলেন, একটু দীর্ঘ করে দিলেন। সাজদা যখন দীর্ঘ করছেন, সাহাবায়ে কেরাম চিন্তায় দাঁড়িয়ে না, কি হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাচ্ছেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করছেন, জানি না কি হলো। ওইদিকে বিশ্বনবীও ভাবলেন, পেছনে তো সাহাবীরা আছে, মাথা উঠানো দরকার। এমন সময় যখন মাথা উঠাতে যাবেন, সাইয়েদনা জিবরিল বললেন, ওগো আল্লাহর নবী মাথা উঠাইয়েন না, আরো কিছুক্ষণ থাকেন, কারণ আপনাদের নানা আর নাতির চমৎকার এই দৃশ্য দেখতে আল্লাহর বড় ভালো লাগছে। বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করবে, অসুবিধা কি? অসুবিধা আছে? দৌড়াদৌড়ি করেই দেখবেন এরা একদিন নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ কায়েম রাখতে হবে, ঘরে বাইরে সব জায়গায় নামাজ থাকার দরকার আছে না নাই? আমাদের নামাজ আমাদেরকে অন্যায় থেকে ফেরায় না। 4 নম্বর কারণ, সময়ের স্বল্পতার কারণে সংক্ষেপেই বলে শেষ করতে হচ্ছে। 4 নম্বর কারণ হচ্ছে যে নামাজের যে শিক্ষাগুলো, নামাজের সেই শিক্ষাগুলো আমাদের সমাজে নেই। অ্যাবসেন্স অফ সালাত এডুকেশন, নামাজের শিক্ষাগুলো আমাদের সমাজে বাস্তবায়িত আছে। নামাজের অনেকগুলো শিক্ষা রয়েছে, আমরা ভবিষ্যতে আসলে সেগুলোর ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ।
তাহলে আমাদের নামাজে মনোযোগ ফিরিয়ে আনার জন্য নামাজটাকে একটু বুঝতে হবে, নামাজের পদ্ধতিগুলো শিখতে হবে, নামাজটা শুদ্ধ করে শিখতে হবে, নামাজটা বোঝার চেষ্টা করতে হবে। তখনই আমাদের নামাজ আমাদেরকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে ফিরাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ বুঝার তৌফিক দান করুন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।